শহীদ জিয়ার গড়া দল, খালেদা জিয়ার মনোবল, তারেক জিয়ার মনোবল। নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদের এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যেও এনায়েতনগর ইউনিয়ন কর্মী সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 10 অক্টোবর শুক্রবার বিকেল 4টায় মাসদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মী সম্মেলনে ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাউসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব সুমন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক নাসির প্রধান, সোহেল মোল্লা, ইদ্রিস আলী, বিল্লাল হোসেন আশিক, শাকিল গাজী, মারুফ আহমেদ, দিদার হোসেন, আমিনুল ইসলাম, শাহাদাত চৌধুরী, আহমদ আলী রনি, সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামীতে যারাই নারায়ণগঞ্জের 4-এর নমিনেশন পাবেন, আমাদের একটি দাবি থাকবে যে ফতুল্লাবাসীকে কিভাবে এই দুর্যোগ এবং এই কষ্ট থেকে মুক্তি দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমাদের দাবি থাকবে। আর আমি বলতে চাই, আজকে যারা এই কষ্ট করে এখানে আসছেন সবাইকে একটা কথা বলতে চাই, এনায়েতনগর ইউনিয়ন কৃষক দল সাবেক যারা আমাদের সাথে আগে ছিলেন, বর্তমানে এখন আমি এই কমিটিতে ফিরে আবার সদস্য সচিব হয়ে আসছি। আমার সাথে যারা আন্দোলন সংগ্রাম করছেন সবাইকে আমি আমার মন থেকে ভালোবাসি এবং এখনো ভালোবাসি। কিন্তু একটা কথা বলতে চাই, আপনারা বাইরের রাজনীতি ছাড়েন, বাইরের রাজনীতি না ছাড়লে কখনো অগ্রদূর এবং এগিয়ে যেতে পারবেন না। বাইরের রাজনীতি ছাড়তে হবে। আমি মনে করি যে ভাইকে ধরে রাখছে সে এই রাজনীতি থেকে মাঠ থেকে ছিটকে পড়ে গেছে। সামনে আমি এনায়েতনগর যে কমিটিতে যারাই আসবে সবাইকে আমার পক্ষ থেকে এবং ফতুল্লা থানার পক্ষ থেকে যারাই নেতৃত্ব দিবে এবং পুরাতনকে নিয়েই আমরা কমিটি করে দিব যাতে সুন্দরভাবে আমার এনায়েতনগর ইউনিয়ন কমিটি হয়। আজকে আমরা এই কর্মী সম্মেলনে এমন একটা সময় উপস্থিত হয়েছি যখন বাংলাদেশে নির্বাচনী আবহাওয়া বইছে। এই সময় আমরা কৃষক দলের কর্মী সম্মেলন করছি যে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য। ফতুল্লা থানা কৃষক দল বিগত আমলের থেকে আমাদের বর্তমান যেই কমিটি হয়েছে আগে থেকে অনেক অনেক স্বাবলম্বী এবং সঠিক নেতৃবৃন্দর হাতে বর্তমান কৃষক দল আছে। এমপি এসেছে, এমপি বদল হয়েছে, ফতুল্লার মানুষের ভাগ্য কিন্তু বদল হয় নাই। দেখেন, গত 1 মাস যাবৎ আমরা ফতুল্লাবাসী মোটামুটি নারায়ণগঞ্জ শহরের থেকে বিচ্ছিন্ন ধরতে গেলে বোঝা যায়। যেদিক দিয়ে যাই রাস্তা খনন করতেছে, না হয় রাস্তা কাটতেছে, না হয় আপনার গিয়া জ্যামের নগরীতে পরিণত হয়েছে। আজকে 1 ঘন্টার বৃষ্টিতে এই সবাই স্থলে হাঁটু সমান পানি ছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দীর্ঘ সময় কবরী এবং শেখ হাসিনা এই এলাকায় এমপি ছিল, শামীম ওসমান। তারা দুর্নীতি করেছে, সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে। তার ছেলে, তার শালাকে দিয়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। কিন্তু নারায়ণগঞ্জ এই 4 আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। একই সময় আমরা দেখছি আমাদের দেশে থেকে লক্ষ কোটি টাকা পাচার করে শেখ হাসিনা ও তার দোসররা দেশের বাইরে আরাম আয়েশে জীবনযাপন করছে, বিলাসী জীবনযাপন করছে, কিন্তু আমাদের দেশের জনগণ এখনো কষ্ট করছে। 3 দিন যাবৎ দেখছি আমাদের নারায়ণগঞ্জ জেলা এবং ফতুল্লা থানা কৃষক দল নিয়ে এই একটি কুচিত্র মহল বিভিন্ন ধরনের দৃষ্টিমূলক নিউজ করছে এবং ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, দেখেন, আপনারা যারা কৃষক দলের দিকে আঙ্গুল তুলছেন, আপনারা আপনাদের পরিবার এবং আপনার দিকে তাকান। আপনি বিগত সময়ে এমপি ছিলেন আমাদের 4 আসনে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে ছিলেন, আপনার ছেলে কৃষক দলের দায়িত্বে ছিলেন। আপনারা কি করেছেন সেই দিকে তাকান। আমরা ক্ষুদ্র মাত্র নেতা কর্মী, আমরা মাঠ পর্যায়ে কাজ করে, আমরা হামলা মামলা শিকার হয়ে জেল খেটে আমরা আজকে এই জায়গায় এসেছি। আপনারা এই যদি নিজেদের দলের নেতাকর্মীদের একটি কমিটিকে সহ্য না করতে পারেন, আগামীতে আপনারা এমপি হলে আমাদের কি করবেন সেটা আমাদের জানা আছে। ফতুল্লা থানা কৃষক দল এটা ফালানো কোনো দল না যে ধাক্কা দিলাম আর চলে যাবে ওরা। আমরা ফ্যাসিস্ট হাসিনার সাথে যুদ্ধ করে এখানে এসেছি।
সেটাই আমি স্পষ্টভাবে এই মেসেজটা দিতে যাচ্ছি ফতুল্লা থানা কৃষক দলের মাধ্যমে, যে আগামীতে ফতুল্লার মানুষ ফতুল্লার ভাগ্য নির্ধারণ করবে ফতুল্লার লোকাল মানুষ দিয়ে, কোনো বহিরাগত কোনো লোক দিয়ে ফতুল্লার ভাগ্য নির্ধারণ করবে না। দেখেন, একটু বৃষ্টি হলে কাদা পানি জমে যায়, ডেঙ্গুতে মানুষ কিভাবে হাসপাতালে ভর্তি হয়ে আছে, তারপরে রাস্তাঘাটে সারাক্ষণ জ্যাম জট লেগেই আছে। তাদের নিয়ে আমরা একটা সুন্দর ফতুল্লা থানা কৃষক দলের কমিটি উপহার দেব 5টা ইউনিয়নের। সবাই মিলে আমরা যদি কৃষক দল তাদের অনেক সুন্দরভাবে মিলে যে রাস্তা ড্রেন গুলো সবগুলো পরিষ্কার, বৃষ্টি যে আসার সময় দেখলাম অনেকগুলো ড্রেন পানিতে, আমরা এখানে আসতে পারি না, এখানে অনেকগুলো ড্রেন আমরা নিয়ে সবাই মিলে কৃষক দলের পক্ষ থেকে সবাই মিলে ড্রেন গুলো পরিষ্কার করার চেষ্টা করব। তাহলে আমরা এই নারায়ণগঞ্জ থেকে কৃষক দল একটা সুন্দরভাবে তারেক জিয়াকে আমরা উপহার দিতে পারবো। আমি সবাই বলে বলে এই কথা বলবো যে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য এবং আমাদের সভাপতি এবং সেক্রেটারির হাতকে শক্তিশালীর জন্য কৃষক দলের যেসব কাজগুলা আমরা করতে হবে, সেজন্য হলো মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং মানুষের পাশে থেকে মানুষের জন্য সেবা করতে হবে। এই সেবা করতে পারলে আমরা কৃষক দলকে একটা সম্মানের জায়গা নিয়ে যেতে পারবো। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।